ছিলেন খুব বাস্তববাদী একজন মানুষ, খুবই প্র্যাকটিক্যাল মানুষ। আমি একটা ছবি করেছিলাম একসাথে, ছবিটির নাম ছিল মহাভূমিকম্প। আমার কষ্ট লাগে, তুই চলে যা, তাহলে সর্বনাশ হয়ে যাবে, তুই চলে যা। মান্না ভাই থেকে রওনা দিয়ে কক্সবাজারে স্টে করব, দেন পরের দিন আমরা সকালে ফ্লাইটে চলে আসবো ঢাকা। রাত্রে যখন কক্সবাজার আসলাম, এসে একটা হোটেলে দুইজন এক রুমে উঠলাম। আমরা কিন্তু দুইজন দুই রুম নিতে পারতাম, কিন্তু মান্না ভাই বললো যে আমিন চলো আমরা এক রুমে একসাথে থাকি, দুইটা ডাবল বেড একসাথে থাকলাম, কারণ দুজন গল্প করতে পারে। আমি মোস্ট ওয়েলকাম ব্রাদার, কারণ তখন মান্না ভাই সিনিয়র হিরো, খুব পপুলার হিরো মান্না ভাই তখন। তখনও কিন্তু মান্না ভাই আজকের মান্না ভাই হয়ে ওঠেননি। আমরা ওই হোটেলে উঠলাম, আমার মনে আছে তিনতলায়, হোটেলটা তিনতলা ছিল, আমরা তিনতলা একটা রুমে উঠলাম। দোতলা এবং একতলা বিশাল বড় হোটেলটা সম্ভবত কক্সবাজার উপল ছিল। দোতলায় এবং নিচতলায় দুইটা ছবির ইউনিট ছিল, শুটিং করছিল তারা ওই হোটেলে থাকছে। কিন্তু মানে ওই এবং খুব নামকরা পরিচালক ছিলেন দুজনই, নাম বললাম না তাদের সাথে কিন্তু নিচে দেখা হলো আমাদের। কিন্তু এই যে দুইটা হিরো তিনতলায় আছে, এই দুইটা প্রোডাকশনের দুইটা ডিরেক্টর কেউ কিন্তু খবর নিল না এই দুইজন যে উপরে আছে তারা কি কেমন আছে বা তাদের ডিনার করবে কিনা, একটা থাকে না। তো রাত্রেবেলা মান্না ভাই বলছিলেন যে দেখো আজকে আমাদের কেউ খবর নিল না। এটাই হচ্ছে বাস্তবতা। বললাম না মান্না ভাই খুব বাস্তববাদী ছিলেন। এটাই হচ্ছে বাস্তবতা। এমন একটা সময় আসবে আমি যখন মনে করো আমি যদি কোথাও থেকে হেঁটে যাই বা কোনো হোটেলে উঠি, তখন দেখবে এরাই আবার দৌড়তে আসবে, এবং সময় কিন্তু তাই ঘটেছে 4-5 বছর পরে। এটাই মজা। এটা কিন্তু আমরা কিন্তু কোনো রকম মানে কোনো খারাপ দিক নিয়ে নি জিনিসটা, যে না আমাদেরকে আরও চ্যালেঞ্জ নিতে হয়েছে, বাস্তবের মুখোমুখি হয়েছে। কখনো ইমোশনালি কাজ করতে তাকে আমি দেখিনি, যে ইমোশন হয়ে আমি এই কাজটা করলাম, এটা না। সবসময় চেষ্টা করছি না, বাস্তবতা যেটা সেটাকেই ফেস করা। এবং তার চরিত্র যখন সে ছবিতে অভিনয় করছে, তারই কিন্তু রিফ্লেকশন বেশি আসছে দেখছি পর্দার মধ্যে। এই জিনিসটা আমার কাছে খুবই তার যে আপনি নিচ থেকে উপরে যাবেন, এই যাওয়ার যে স্ট্রাগল পিরিয়ড, এটা যে কীভাবে ওভারকাম করতে হয়, কাকে কাকে ধরতে হবে, কিভাবে যেতে হবে, যে শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এর জন্য আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। এটার একটা মাত্র উদাহরণ হচ্ছে মান্না ভাই, যে আপনাকে উইদাউট স্ট্রাগল, উইদাউট আপনাকে দৌড়াদৌড়ি করা ছাড়া আপনি কোনোদিন সামনের দিকে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এটা একদম বাস্তব উদাহরণ হচ্ছে মান্না ভাই। তো কেউ যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় বা সামনের লক্ষ্যে পৌঁছাতে চায়, আমার মনে হয় মান্না ভাইকে ফলো করা উচিত। তার প্রত্যেকেই যখন চলে যায় না, তখন সে যখন জীবিত থাকে তার কিন্তু একটা সার্কেল তৈরি হয়, তার একটা জায়গা তৈরি হয়। প্রত্যেক মানুষই যখন চলে যায়, সেই জায়গাটা কিন্তু একটা বিশাল ভ্যাকুয়াম ক্রিয়েট করে দেয়। এটা যেহেতু মানুষকে চলে যেতেই হবে, তো ভ্যাকুয়াম ক্রিয়েট হবেই হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। সেই ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল এবং এখনও আছে, কারণ ওই ধরনের অ্যাকশন হিরো বা প্রতিবাদী হিরো কিন্তু বাংলা চলচ্চিত্রে মান্না ভাই চলে যাওয়ার পর কিন্তু আর আমরা দেখিনি। ওই জায়গাটা তো অবশ্যই একটা ভ্যাকুয়াম এখন পর্যন্ত আছে, আমি মনে করি। কেউ কারো জায়গা কখনোই নিতে পারে না। তার একটা দর্শক ছিল, সেই জায়গা সে সবসময় থাকবে, সে ওয়ান হয়েই থাকবে। ওই জায়গা কেউ কোনোদিন কেউ নিতে পারবে না, কারো জায়গায়